হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ বাংলাদেশে মুক্তি পেতে চলেছে ঈদে। তো সেই সিনেমাটা নিয়ে মানে সিনেমাটার একটা টিজার এসছে, সেই টিজারটা নিয়ে আমি কথা বলবো। তো টিজারটাতে যে ধরনের মানে আমরা দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, টিজারে মূলত চারজনের ওপর ফোকাসটা করা হয়েছে। অবশ্যই শাকিব খান, দেন ইদিকা পল, দেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, এনাদের ওপর ফোকাসটা করা হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে এনারা আছেন। যিশু সেনগুপ্ত আছে কি নেই, কি কি এইসব নিয়ে তো বহুত দিন ধরে বহু চর্চা হয়েছে। তো আলটিমেটলি যিশু সেনগুপ্ত আছেন। তো আমরা যদি আমরা দেখি, তো টিজারটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শাকিব খানের চরিত্রটা হচ্ছে এমনই একটা চরিত্র, যেই চরিত্রটা যত রকমের বাজে মানে একটা মানুষের ক্ষেত্রে যত রকমের বাজে গুণগুলো থাকতে পারে, সমস্ত বাজে দিকগুলো, বাজে গুণ বলছি, বাজে দিকগুলো থাকতে পারে, সমস্ত বাজে দিকগুলো হচ্ছে তার মধ্যে ভরপুর মাত্রায় আছে। তো সেই ভরপুর মাত্রায় আছে থাকার যে দিকগুলো, সেগুলো এক্সাম্পল হিসেবে বলছি, সে ড্রাগ অ্যাডিক্ট, সে রেপিস্ট, সে মানুষকে খুন করে এবং খুন করারও বেশ দৃশ্যগুলো এখানে আছে। তো সেই সব জিনিসগুলো দেখানো হয়েছে। তার কিন্তু এর মধ্যে আবার সে রেপিস্ট হলেও সে মানে ইদিকা বলে যে চরিত্রটা, তার লাভ ইন্টারেস্ট এখানে দেখানো হচ্ছে। সে এখানে এরকম একটা মনোলগে বলা হচ্ছে যে ওকে না পেলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দেবো, মানে এইরকম হচ্ছে তার মানসিকতা। তো সেটা এখানে দেখানো হয়েছে। আর শেষে যিশু সেনগুপ্তকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমি আর বললাম না, বর্ণনাটা আর দিলাম না। তো আমার কিন্তু খুব মানে আমি কিন্তু ইমপ্রেসড, আমি এই টিজারটাকে দেখে সিরিয়াসলি বলছি। মানে আমার এত ভালো লাগছে এই টিজারটাকে দেখে। মানে আমি না জোর করে না খুঁত বার করতে চাইছি না এই টিজারটার মধ্যে। এই টিজারটাতে মানে যেভাবে বিজিএমটা ব্যবহার করা হয়েছে না, শাকিব খানের যে চরিত্রটা, সেই চরিত্র প্রত্যেকটা দৃশ্য দৃশ্য যেভাবে ব্যবহার করা হয়েছে, বিজিএমটা যেভাবে ব্যবহার করা হয়েছে, আমার কিন্তু ভালো লেগেছে। তার কারণ হচ্ছে যখন সে মার্ডার করছে তখন একরকমের বিজিএম চলছে, আবার শেষ ইয়েতে আমরা যখন দেখছি সে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আরেক রকমের বিজিএম চলছে। এইগুলো কিন্তু দেখতে সত্যি ভালো লাগে, এটা লাগে দেখতে ভালো। তো সেই হিসাবে বলতে গেলে আমার তো বরবাদের যে টিজারটা যেটা এসছে, সেটা সত্যি আমার মানে ইমপ্রেসিভ আমার মনে হয়েছে। আশা করব সিনেমাটাও এরকম ধরনেরই মেহেদি হাসান হৃদয় বানাবেন। হ্যাঁ, তবে তিনি যদি এই সিনেমাটাকে, সত্যি বলছি যে একটু ভালো করে যদি ঈদে যদি সিনেমাটা যদি ভালো যদি একটু রেসপন্স পায় না বাংলাদেশ থেকে, পাবে। শাকিব খানের একটা ইয়ে আছে, সেই হিসাবে পাবে, সেটা সেটা নিয়ে সমস্যা নেই, মানে সেটা নিয়ে আমার সন্দেহ নেই। কিন্তু মোর দেন দ্যাট যদি হয়ে থাকে, আমার কোনো দ্বিমত থাকবে না যে এই সিনেমাটা, আমার কোনো আপত্তিও থাকবে না এই সিনেমাটা তুফানের থেকে যদি বেশি কালেকশন করে। কারণ সত্যি কথা বলতে রিয়ালিটিটা কি, আমি তো দুদিন বাদে দেখতে যাচ্ছি। এই সময় মানে আর্নিং যে জিনিসটা, সেটা হওয়াটা না ভীষণ দরকার, ভীষণ দরকার এই জিনিসটা। তো তবেই না উৎসব হবে। আজকে বরবাদ হিট হলে দেখবেন ঈদ ঈদ উৎসব হয়ে যাবে। সেটাই, ঈদ এমনিতে উৎসব, কিন্তু আরও বেশি উৎসব হয়ে যাবে। তো মনে হবে সবাইকার, কারণ যেরকমভাবে গেল এই এক বছর ধরে, যেরকম গেল সেই দেশটার ওপর দিয়ে। তো এনিওয়ে, তো এটাই ছিল আমার এই টিজারের একটা ছোট্ট আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।